প্রধানমন্ত্রী ভিডিও পোস্ট করেছিলেন জেনজিকে বার্তা দিয়ে। সেই ভিডিও হঠাৎই উধাও। প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে ভিডিও রিমুভড। জেনজিকে বার্তা দিয়ে মোদির যে ভিডিও পোস্ট করা হয়, সেই ভিডিও পোস্ট করা ভিডিওটাই ব্লক করে দেয় মেটা। বিতর্কের ঝড় উঠতেই ক্ষমা চাইলো মার্কিন সংস্থা। ক্ষমা চেয়ে মোদির ভিডিও ফেরালো মেটা। কথা বলবো, মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, এই টেকনিক্যাল ত্রুটির দোহাই যেটা মেটা দিচ্ছে সেটা আদৌ কতটা জাস্টিফাইড? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড়ভাবে উঠছে যে এই টেকনিক্যাল ত্রুটি কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই ভিডিওতেই হলো, এবং এটা এমনই একটি ভিডিও যেটা প্রধানমন্ত্রী একেবারে প্রথম জেনজিদের সঙ্গে যখন প্রথম ইন্টারঅ্যাক্ট করেছিলেন সমাজ মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, তার এই ভিডিও তিনি শেয়ার করেছিলেন নিজে এই ভিডিও করে। সেই ভিডিওই কেন টেকনিক্যাল গ্লিচের আওতায় পড়লো, যখন অন্যান্য বিভিন্ন প্রভোকেটিভ ভিডিও বিভিন্ন সমাজ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তখন সেগুলোকে টেক ডাউন করার ক্ষেত্রে কেন বিস্তারিত প্রসেসের কথা বলে মেটা, সেই প্রশ্নটা কিন্তু বারবার করেই উঠছে। আজ সকালবেলা দেখা গেল যে এই প্রধানমন্ত্রীর এই ভিডিও সেটা ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপর যখন এবং কেন্দ্রের তরফ থেকে যখনই মেটার এবং ইনস্টাগ্রামের যারা গ্লোবাল হেড রয়েছে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং দেশের ডিসপ্লেজারের কথা জানানো হয়, তারপরেই টেকনিক্যাল গ্লিচের কথা বলে ভিডিও রিস্টোর করে মেটা এবং তারা ক্ষমা প্রার্থী হয় এই ঘটনার জন্য। রুমেলা, ওকে। এই সময় বাংলাদেশে জামাতিরা ভীষণভাবে সক্রিয় ছিল। তাদের ভিডিও কটা ডিলিট হয়, যেখানে প্রধানমন্ত্রী দেশকে বার্তা দিচ্ছেন সেই ভিডিও ডিলিট হলো কিভাবে? আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। এটা কিন্তু আলটিমেটলি কিং মেকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ কি অ্যালগরিদম লাগাচ্ছে ওখানটায় এবং কোনটাকে বেশি করে পুশ করছে, কতজনের মাঝখানে ছড়াচ্ছে। কোনো একটা যখন প্রোটেস্টের কোনো ভিডিও সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর যেটা হয়তো ভালো ভিডিও যেটা আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল চ্যানেল থেকে আসছে সেটা ভাইরাল হচ্ছে না বা ডিলিট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু অনেক দূর অব্দি হাত থাকতে পারে। কারণ যত এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো যেটা কন্ট্রোল বাই ফরেন গভর্নমেন্ট, তারা যখন ওদেরকে কিছু যদি ইনস্ট্রাকশন দেয়, সেখান থেকে কিন্তু এরা আমাদের দেশের এই মানে কিং মেকার হওয়ার একটা খুব মারাত্মক চান্স আছে। তো এর উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের যে ইন্ডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়া আছে সেইগুলোকে যদি আমরা বেশি প্রাধান্য দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে এই বিদেশি শক্তির হাতটা অনেকটাই কমে যাবে।